বৃন্দাবনে ফুল কারা? যারা 12 বছরের কুমারী তারা হলো এই বৃন্দাবনের ফুল। অনেক আগ্রাবাসী গোসাই মা আছে, যখন একটা 12 বছরের কুমারী ফুল প্রথম প্রস্ফুটিত হয় 7 দিন ব্যাপী সেই মায়ের পূজা দেওয়া হয়। কারা পূজা দেয়? গোসাই মা। মানে ইন্দ্রিয়, গো মানে ধেনু, গো মানে লোকাধিপতি হরি, আর সাই কথার অর্থ হলো সঙ্গ করা। তাহলে যিনি পরম ব্রহ্মের সঙ্গ করেন, যিনি 10 ইন্দ্রিয়ের সঙ্গ করেন, তিনি থাকে গোসাই মা। তাহলে মা কথার অর্থ কি? মা কথাই পরম ব্রহ্মের সঙ্গ করে 10 ইন্দ্রিয়কে রক্ষা করে লোকাধিপতিকে ধারণ করে জগৎকে আলোকিত করে দিতে পারেন, তিনি হলেন গোসাই মা। গ্রহণ করলে কি হয়? অঙ্গের জ্যোতি বৃদ্ধি হয়, পরমায়ু বেড়ে যায়। এবং যারা যে উদ্দেশ্য নিয়ে এই প্রসাদ গ্রহণ করে তাদের সেই উদ্দেশ্য সফল হয়ে যায়। যার সাক্ষাৎ দৃষ্টান্ত প্রমাণ আজও আছে আসামে, গৌহাটি, কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। আজও মাগো আষাঢ় মাসের আমতির সময় এই মায়ের দরজা 4 দিন বন্ধ থাকে বাবা। 4 দিন পরে যখন এই মায়ের দরজা খোলা হয়, সাধু সন্ন্যাসী নাগা ভক্তদের ঢল হয়ে যায় ওই 1 টুকরো প্রসাদী কাপড়ের আশায়। ওই 1 টুকরো প্রসাদী কাপড় যদি কেউ কবচ করে পড়তে পারে তার অ্যাক্সিডেন্ট আপদ পাড়া কেটে যায়। এবং সেই মায়ের কাপড় যদি কেউ ঘরে রাখে শনির ফের কেটে যায়। এবং সেই মায়ের চরণে ছোঁয়া সিঁদুর যদি কেউ শিখিতে পারে চির আয়ুষ্মতি হয়। তবে সবকিছু বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। বিশ্বাসটা নিজের কাছে। তাই শ্রীমতী রাধারানী তার যা মনের বিশ্বাস, 12 বছর বয়সে ফুল জনমকে গোবিন্দ চরণে নিবেদন ইচ্ছা, ফুল জনমকে গোবিন্দ চরণে নিবেদন। তাকে শ্রীমতী রাধারানী সকালবেলায় শাশুড়ি ননদীর সেবা দিয়ে স্নান করে 1 কাঠি মালতী ফুলের মালা গেঁথে ভিজা বস্ত্র